আসসালামু আলাইকুম। নিশ্চয় সব অনেক ভালো আছেন। ইদানিং আমাদের দেশে খুব একটা চর্চিত বিষয় হচ্ছে যে সাকিব আল হাসান অপরাধী একদল বলছেন, আর একদল বলছেন যে সাকিব আল হাসান অপরাধী না। আমি আজকের এই বিশ্লেষণটা রাজনৈতিকভাবে করতে বসিনি। আমার এটা রাজনৈতিক চ্যানেলও না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেও না, এটা আমি পছন্দ করি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন আমাদের পোস্টার বয় সাকিব আল হাসান, তাকে নিয়ে একটা দুর্দান্ত তর্ক তৈরি হয়েছে। সেই তর্কের মধ্যে আমার কাছে মনে হয়েছে কয়েক জায়গায় কিছু কথা বলার দরকার। এই কারণে বলা দরকার, আসলেই সাকিব আল হাসান অপরাধী কিনা, বা সাকিব আল হাসানের দোষটা কোথায়, কি করছেন উনি, সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো। আপনাদের যদি আগ্রহ থাকে দেখতে পারেন। প্রথমত আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা যারা চাকরি করি বা যারা বেকার আছেন, বাবা মায়ের নিয়ন্ত্রণে আছেন, আপনার বাবা একটা অন্যায় করতেছে, আপনি বুঝতেছেন এটা অন্যায়, কিন্তু আপনি কি মুখ ফুটে বলেন যে বাবা এটা অন্যায়, বা আপনি বাধা দেন? বা আপনার বাবার সাথে কারো সমস্যা হলে আপনার বাবা যদি ভুলও করে থাকে, আপনি কি বাবার বিপক্ষে গিয়ে ওই লোকের পক্ষে দাঁড়ান? দাঁড়ান না। তর্কের খাতিরে অনেকেই বলবেন দাঁড়ান, কিন্তু কেউ দাঁড়ান না। এটা হচ্ছে বাস্তবতা। তো সাকিব আল হাসান করছেন কি? সাকিব আল হাসান হচ্ছে, যখন তিনি শাসক দলের এমপি, তখন তিনি তার প্রধানমন্ত্রী বা তার সংসদের এগেনস্টে কিছু বলতে পারেন না। সংসদীয় ডেকোরেন্ডাম বা যেগুলো আছে এগুলোতে এসব ব্যাপার আছে, দলীয় ব্যাপারও ওগুলো আছে। এখন কথা হচ্ছে, সাকিব আল হাসান বলতে পারতেন কিনা? সাকিব আল হাসান বলতে পারতেন, তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু বললে, ধরেন বলার পরে দেশটা সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত হইল না, কিন্তু সাকিব আল হাসান ছাত্রদের পক্ষে গেলেন, তখন তাহলে সাকিব আল হাসানের অবস্থাটা কি হইতো? ওই সরকার কি সাকিব আল হাসানকে ছেড়ে দিত? আমি বারবার বলতেছি, মনে করেন আপনারা যেটা করতেছেন সেটা হয়নি, কিন্তু সাকিব আল হাসান আপনাদের পক্ষেই গেছে, কিন্তু সরকার যখন ক্ষমতায় আবার ফিরে আসলো তখন তাকে ছেড়ে দিত? তাকে মামলা হামলা এটা সেটা করে তার ক্যারিয়ার মেরে শেষ করে দিত? দিত কিনা? এটা আমরা সবাই বুঝি। এই বুঝতে সাকিব আল হাসানেরও আছে। সাকিব আল হাসান এই জন্যই হয়তো তিনি কথা বলতে পারেননি বা কথা বলতে চাননি। এখন প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা অন্যায় ঘটনা ঘটে গেল, সাকিব আল হাসান কি বলতে পারতেন না? তিনি তো একটা পাবলিক ফিগার। আমি মনে করি নৈতিক জায়গা থেকে তিনি অবশ্যই বলতে পারতেন, কিন্তু ওই যে আমি বললাম, যখন একটা দায় থাকে তখন বলা যায় না। আপনার বাবার ক্ষেত্রে যেমন আপনি বলতে পারতেন না, সাকিব আল হাসানও পারেনি। আমরা যারা অফিসে চাকরি করি, আমাদের বস যখন একটা ভুল ডিসিশন নেয় বা কারো একটা এমপ্লয়ির উপরে যখন জবরদস্তি করে বা জুলুম করে, আমরা কি তাকে গিয়ে বলতে পারি বস এটা জুলুম হয়ে যাচ্ছে? বলতে পারি না, কারণ আমরাও চাকরি বাঁচানোর ভয় করি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের এই কালচারটা এমন ভাবে গড়ে উঠছে, বা এই কাঠামোটা এমন ভাবে গড়ে উঠছে, যখন আপনি কোন একটা পক্ষের হয়ে কথা বলবেন, তখন অন্য পক্ষের কাছে আপনি খারাপ হয়ে যাবেনই। সেটা সত্যি বললেও যাবেন, মিথ্যা বললেও যাবেন। তো এই জায়গাটাই সাকিব আল হাসানের, আমি অন্তত পক্ষে মনে করি, তিনি চুপ ছিলেন, এটা হচ্ছে একটা দোষ, কিন্তু তিনি চুপ থেকে বরঞ্চ কিছুটা হলো ভালো করছেন। এখন প্রশ্নটা আসতে পারে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, তারা বলতে পারেন আপনি কেন সাকিব আল হাসানের পক্ষে নিয়ে বলছেন? আমি আগে যেগুলো বলছি এবং ওইটারই ব্যাখ্যাটাই আমি এতক্ষণ দিলাম। এবার দেখেন, সাকিব আল হাসান কি করতে পারতেন? সাকিব আল হাসানের সবচেয়ে বড় অপরাধ হলো, সাকিব আল হাসানের সবচেয়ে বড় অন্যায় হলো, তিনি খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে চলে আসছেন। খেলার পরবর্তীতে তিনি যদি রাজনীতিতে আসতেন, তাহলে এটাকে খুব বেশি আমি খারাপ মনে করতাম না। কিন্তু খেলা চলাকালীন অবস্থায় যখন আপনি রাজনীতিতে চলে আসবেন, তখন আপনার চিন্তা ভাবনা বা আপনার দূরভিসন্ধি অবশ্যই খারাপ, এটা প্রমাণিত হয়। কারণ একজন খেলোয়াড় কখনো, রানিং খেলোয়াড় কখনো রাজনীতিতে আসতে পারে না। বিরাট কোহলি আসেন না, রোহিত শর্মা আসেন না, মানে জয়সূর্যা কিন্তু খেলা ছাড়া পরে আসছেন, ইমরান খান খেলা ছাড়া পরে আসছেন। সাকিব আল হাসান এই শিক্ষাটা নিতে পারতেন, তিনি নেননি। আসলে কি জানেন, সাকিব আল হাসান ভাবতেই পারেননি যে উনি 5 মাসের সংসদ সদস্য হওয়ার পর পর এই ঘটনাটা ঘটে যাবে। যদি এই ঘটনাটা 5 বছর পরে হইতো, তখন তার ক্যারিয়ারটাও শেষ হয়ে যেত, তখন তাকে এটা নিয়ে চিন্তা করতে হতো না। এই ক্ষেত্রে সাকিব আল হাসানকে আমি দুর্ভাগা বলবো। দুর্ভাগা বলবো এই কারণে যে
মানে সবাই মজা নিয়ে গেল, সাকিব আল হাসান মজা নিতে গিয়ে ফেসে গেলেন। কিন্তু সাকিব আল হাসানকে আমরা যারা গালিগালাজ করতেছি, মামলা হামলা করতেছি, দেখেন এই বিষয়টা এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে প্রত্যেকটা খেলোয়াড় তার পক্ষে দাঁড়ায় গেছে। ইভেন উপদেষ্টা আসিফ নজরুল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যেটা বাড়াবাড়ি হয়েছে এবং তাকে যেন গ্রেফতার না করা হয়। ভাই একটা জিনিস কি জানেন, আমি সত্যি বলতেছি, আমি সাকিব আল হাসানের মানে ডাইহার্ড ফ্যান না, কিন্তু আমি তো ওনার ফ্যান। সাকিব আল হাসান যখন পাকিস্তান থেকে যখন টিম দেশে চলে আসলো, সাকিব আল হাসান যখন আসতে পারলেন না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমি জানি উনি হয়তো সাথে খেলতে যাইতেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি আসতে পারলেও সাহস পাননি। সাকিব আল হাসান দেশকে কি দিচ্ছেন না দিচ্ছেন এই ব্যাপারটা তো সবাই জানেন, সবাই দেখছেন। অনেকে অনেকে আমিনুল ইসলামের সাথে তুলনা করতেছেন। ভাই আমি তো বলতেছি যে যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায়। আমিনুল ইসলামের সাথে অন্যায় হয়েছে, আমরা তো বলতে পারি না, এখন বলতে পারতেছি এটা জুলুম হয়েছে। কিন্তু সেই জুলুমটা আবার যদি আমরা সাকিব আল হাসানের সাথে করি, ঘটনা তো একই ঘটে গেল। ইভেন আমিনুল ইসলাম পর্যন্ত নিজে বলছে সাকিব আল হাসানকে যেন হেনস্থা না করা হয়। আমি আমিনুল ইসলামকে একটা স্যালুট দিতে চাই। আপনি একজন ট্রু ট্রু লিডারের মতো কথা বলছেন। সত্যি এরকম হওয়া উচিত, রাজনৈতিক কালচারটা এরকম হওয়া উচিত। বাট আমার কাছে এই মুহূর্তে মনে হয় সাকিব আল হাসানের সামনে একটা পথ খোলা আছে, জানেন উনি করবেন কিনা। উনি একটা স্টেটমেন্ট দিতে পারেন যে আমি সবকিছুর জন্য আমার দর্শক, আমার সবার কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটা উনি বলতেই পারেন, বলতে পারেন। ভুল করলে স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই। উনি ভুল করছেন, এটা স্বীকার করতেই পারেন, করা উচিত। সেই জায়গাটা থেকে আমি বলবো সাকিব আল হাসানের এখনই চূড়ান্ত সময় মানুষের কাছে, জাতির কাছে, বা বৈষম্য বিরোধী যেই মানুষের হতাহত হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া। এই কারণে ক্ষমা চাইতে হবে যে আমরা আসলে যেই স্বাধীনতা বা যেই একটা স্বৈর শাসন থেকে বের হতে চেয়েছিলাম, সেই জায়গাটাই সাকিব আল হাসানকে বদ্ধ করে রাখাটা এইটার মোটিভেশনে যায় না। এই জন্য বলতেছি সাকিব আল হাসান খুব বেটার হয় যদি একটা স্টেটমেন্ট দেন এবং উনি ক্ষমা প্রার্থনা করেন। এবং আমি বলবো অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে ক্ষতি করবেন না। এই কারণে ক্ষতি করবেন না, বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব আল হাসান। এটা আপনি বিশ্বাস করলেও আমি বলবো, না করলেও বলবো। এই কারণেই বলবো যে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র পোস্টার বয় সাকিব আল হাসান। আর এই জন্য কিন্তু তাকে মানুষ ভালোবেসে নাম দিয়েছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আপনারা যারা এখন বিরোধিতা করতেছেন, সাকিব আল হাসান এখনো যদি ইন্ডিয়া যদি টেস্ট ম্যাচ দেয় আসে, আমি বিশ্বাস করি আপনারা সবাই তার পক্ষে চলে আসবেন। এটাই সাকিব আল হাসানের ম্যাজিক। কিন্তু সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়াটা একান্ত জরুরি। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো রাজনৈতিক বিশ্লেষণ ছিল না। আপনারা যারা দেখলেন ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।